এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল করায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। বন্দরনগরী চট্টগ্রামে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় গতি ফিরেছে। দূরপাল্লার যানবাহন সহ সব ধরনের পরিবহন চলছে। বন্দরে পণ্য ওঠানামা অনেকটাই স্বাভাবিক হয়েছে। বরিশালেও কারফিউ শিথিল হওয়ায় বেড়েছে মানুষ ও গণপরিবহন চলাচল। নিত্যপণ্য সহ প্রয়োজনীয় জিনিসের জন্য বিভিন্ন দোকানপাটে ভিড় করছে মানুষ। এছাড়াও সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে মানুষ ও যানবাহন চলাচল করছে। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে। দর্শক, রাজশাহীর কারফিউ পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, কারফিউ শিথিলের পর শহরের অবস্থা এবং কোটা বিরোধী ছাত্রদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। সিনথিয়া, এই মুহূর্তে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একেবারে প্রধান ফটকের সামনে রয়েছি। আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কোটা সংস্কার যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন এবং বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যারা সমন্বয় করেছেন তাদের নেতৃত্বে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন কিন্তু সেই যে মহাসড়ক এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা রয়েছেন, তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি আমরা বিজিবি আমরা দেখেছি যে কোনো ধরনের সহিংসতা বা যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশের যে সাজরাজান সেটি হচ্ছে এই মুহূর্তে আসলে প্রস্তুত রাখা হয়েছে। মূলত সমন্বয়কারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে শিক্ষার্থীদের উপর যে হামলাগুলো হয়েছে এবং তাদের যে ৯ দফা দাবি রয়েছে সেগুলোর প্রেক্ষিতেই আজকে তারা এখানে অবস্থান করেছেন এবং তারা কিন্তু এইখান থেকে একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি নগরী যে কাজলা অর্থাৎ বিশ্ববিদ্যালয় যে আরেকটি গেট রয়েছে সেই গেটের ওখানে যে তারা এখানে কর্মসূচি শেষ করতে চান। তবে তারা বলছেন যে এই মুহূর্তে আসলে অন্যান্য যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই কথাই কর্মসূচিতে এরপরই তারা বিক্ষোভ মিছিলটি আসলে করবেন। তবে আমরা বারবারই দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা দেখেছি যে এখানে আসছেন এবং শিক্ষার্থীদের যারা এখানে আন্দোলন করছে তাদের সাথে কথা বলছেন এবং তারা কিন্তু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা রয়েছেন। ধন্যবাদ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন মোস্তাফিজ রকি।